হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলে সাবস্ক্রাইব করে খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দীপক টাংরিকে নিয়ে ফার্স্ট আপডেট দিতে চলেছি। তো দীপক টাংরিকে কিন্তু একটা বড় সম্মান দেয়া হলো। তো সম্মানটা কি? তো এমবিএসজি শিবির থেকে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দুর্দান্তভাবে দীপক টাংরিকে সম্মান দেওয়া হলো। মানে তার যে পুরোপুরি স্টোরি ভিডিও, এতদিন ধরে যে খেলা হচ্ছিল মোহনবাগান ম্যানেজমেন্টে, মোহনবাগানের হয়ে যে দীপক টাংরি খেলেছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, লিগ সিল চ্যাম্পিয়ন হয়েছে, ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, যে সমস্ত কার্যকলাপ দীপক টাংরি করেছে সেটাকে কিন্তু দুর্দান্তভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এডিটের মাধ্যমে। সে যে ট্রফি জিতে যে আনন্দ করছে এবং ট্রফি এনে ড্রেসিং রুমে রাখছে, লিগ সিল নিয়ে আনন্দ করছে, দর্শকরা দীপক টাংরি বলে কিন্তু আওয়াজ তুলেছে। এমনটাই কিন্তু ভিডিও করে কিন্তু দীপক টাংরিকে রিপ্রেজেন্ট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মানে বললেই চলে, একটা মোহনবাগান ম্যানেজমেন্টে মানে মোহনবাগান শিবির থেকে কিন্তু একটা বিশাল পরিমাণে বড় সম্মান কিন্তু দীপক টাংরি পেল। আর আমরা নিশ্চয়ই জানি দীপক টাংরি একটা স্টেট প্লেয়ার, কারণ দীপক টাংরি পুরোপুরি একদম চ্যালেঞ্জ করতে পছন্দ করেন। সে যেমনই খেলুক না কেন, সে কিন্তু সবসময় চ্যালেঞ্জের মাধ্যমে খেলে, কারণ অপোনেন্ট তাকে কিন্তু ভয় পেয়ে কিন্তু অবশ্যই তার পায়ে বল লুজ হয়ে যায়। কারণ যখন সে ট্যাকেল করে কিন্তু অসাধারণ ট্যাকেল করে, কিন্তু রাফ ট্যাকেল করতে পারে, কিন্তু ট্যাকেলটা একদম নিখুঁত করে। এবং সেই রাফ ট্যাকেলের ভয়ে কিন্তু প্রচুর প্লেয়ার কিন্তু সাইড হয়ে যায়, আমরা অনেকবারও দেখেছি। দীপক টাংরি একদম স্টেট প্লেয়ার, সেই কারণেই কিন্তু দীপক টাংরিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকমই ছাড়তে চায়নি। দীপক টাংরি ইন্ডিয়া টিমের হয়ে দুর্দান্তভাবে ভালো পারফরমেন্স করেছে, এটা এর আগেও আমরা দেখেছি। তো যাই হোক, দীপক টাংরিকে দুর্দান্তভাবে সম্মান জানিয়েছে এমবিএসজিসিবি। তো যাই হোক, নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি প্লেয়ার নায়রাম রোশন সিংকে নিয়ে যে আপডেটটা তোমাদের দেবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো মোহনবাগান শিবির কিন্তু বেঙ্গালুরু এফসি প্লেয়ার নায়রাম রোশন সিংকে দলে নিতে চাইছে। এবার ব্যাপারটা হচ্ছে, নায়রাম রোশন সিংকে দলে নিতে চাইলে কিন্তু টপ করে নেওয়া যাবে না, তাকে কিন্তু যোগ্য মানে তার যে বেতন সেটা দিতে হবে। তো অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ারদের বেতন দিতে কোনো রকমই কারচুপি করেন না। যেটা যার বেতন সেটা কিন্তু অবশ্যই তাকে দিয়ে দেয়, এবং নায়রাম রোশন সিংকে যে টাকায় আনতে বলবে সে টাকাই নেবে। এবং ব্যাপারটা হচ্ছে, বেঙ্গালুরু এফসি হয়ে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে নায়রাম রোশন সিং। বেঙ্গালুরু এফসি অবশ্যই ছাড়তে রাজি আছে, কিন্তু তাদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যেটা ওর মার্কেট ভ্যালু সে টাকাটা অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট দেবে, এবং বেঙ্গালুরু এফসি থেকে নিতে গেলে বেঙ্গালুরু এফসিকে তার ডবল হয়তো টাকা দিতে হবে। সেই জিনিসটা নিয়ে এখনও পর্যন্ত চিন্তা ভাবনায় রয়েছে। যদি চিন্তা ভাবনা করে দেখে না এই প্লেয়ারটাকে লাগবেই, তো টাকা খরচা করাই যায়, তবে কিন্তু তাহলে নায়রাম রোশন সিংকে মোহনবাগান শিবিরে আমরা মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নায়রাম রোশন সিংকে পুরোপুরিভাবে কনফার্ম করে নেবে। এখন তো কিন্তু এরকম কিন্তু হতেই থাকবে, এই প্লেয়ার আসছে, এই প্লেয়ার যাচ্ছে, এই প্লেয়ার আসছে, এরকম হতেই থাকবে। লাস্ট পর্যন্ত তোমরা গিয়ে জানতে পারবে কে কোন দলে আসছে। তো এখনও পর্যন্ত কথাবার্তা চলছে নায়রাম রোশন সিংকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্টের। তো দেখা যাক নায়রাম রোশন সিং কত টাকা ডিলে মোহনবাগান শিবিরে আসে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা গুরুত্বপূর্ণ আপডেট। তো মোহনবাগান এফসি প্লেয়ার, মোহনবাগানের সুপার জায়েন্ট প্লেয়ার আমানদীপ সিংকে কিন্তু যে উরুগুয়ে থেকে তাকে যে অফারটা দিয়েছিল, এই অফারটা কিন্তু মনে হচ্ছে আমানদীপ সিং পুরোপুরিভাবে ডিলটা ক্যান্সেল করেছে, অফারটা ক্যান্সেল করেছে। কারণ আমরা দেখছি মোহনবাগানের হয়ে কিন্তু এখনও পর্যন্ত খেলে আসছেন তিনি, কোনো রকম ডিসিশান এখনও পর্যন্ত নেননি। কারণ মোহনবাগান শিবিরে যে প্লেয়ার খেলে সেই প্লেয়ার সেই শিবির থেকে যেতে কিন্তু খুব একটা ইচ্ছা প্রকাশ করে না। কারণ মোহনবাগান শিবির এমনটাই একটা শিবির, তাদের প্রতিটা প্লেয়ারকে বেঁধে রাখে এবং একটা পরিবারের মতো। তো আমানদীপ সিং উরুগুয়ে যাবে কি যাবে না সেটা কিন্তু তার ওপর ডিসিশান নির্ভর করছে, এবং যত সম্ভব মনে হচ্ছে উরুগুয়ের যে অফারটা আছে সেটা কিন্তু আমানদীপ সিং কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করবে। কারণ এখনও পর্যন্ত কোনো ডিসিশান নেয়নি, এবং সুপার কাপের হয়ে খেললেও সুপার কাপে মোহনবাগানের সিন শেষ, মানে যাত্রা শেষ। তাও এখনও পর্যন্ত আমানদীপ সিংয়ের কোনো রকম কোনো আপডেট আসছে না, সে যাচ্ছে কি যাচ্ছে না।
সেই কারণেই কিন্তু বলা হচ্ছে অফার ক্যান্সেল করেছে আমনদীপ সিং। তো যাই হোক, আমনদীপ সিংকে নিয়ে এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা, বাই। আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।